বর্ডারে গিয়ে লড়াই করছে তাদের পাশে আমরা কিভাবে থাকতে পারি? একটা মনের দিক থেকে থাকতে পারি যে জওয়ান তুমি লড়াই করো, আমরা তোমার সাথে আছি। আর অন্যভাবে তারা যেরকম বর্ডারে আছে আমরাও সেরকমভাবে মাঠে থাকবো। এবং আমাদের আজকের এই মিছিল বা আজকের এই ছোট্ট স্ট্রিট কর্নার মিটিংয়ের মাধ্যমে আমরা দেশের মানুষকে এটাই বলতে চাই যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস যে কোনো রাজনীতির ঊর্ধ্বে এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস তথা আমাদের নেত্রীর কাছেও দেশ সবার আগে। এবং তাই আজকে আমরা সবাই সেই বীরদের প্রতি শ্রদ্ধার্ঘ্য জানাতে এবং ভারত আমাদের দেশ, তার প্রতি আমাদের যে দায়বদ্ধতা, আমাদের এই যে শান্তি সম্প্রীতি বজায় রেখে সর্বধর্ম সমন্বয়ের যে বার্তা ছড়িয়ে দেওয়া, সেইটাই মূল উদ্দেশ্য। বিমানদা আজকে এই একটা সাংঘাতিক ওয়েদার, এই গরম মধ্যে আপনারা সবাই হেঁটেছেন, বিমানদার নেতৃত্ব দিয়েছে, আমি আপনাদের সকলকে কুর্নিশ জানাই। এবং এরকমভাবে আগামী দিন শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয়, দেশের মানুষের স্বার্থ রক্ষার জন্য, দেশের মানুষের সুরক্ষার জন্য যতবার রাস্তায় নামতে হয় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস নামবে, এটাই আমার বিশ্বাস। অনেক ধন্যবাদ, সকলে ভালো থাকবেন। আমার প্রণাম এবং কৃতজ্ঞতা সকলকে। আমাদের সর্বময় নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নির্দেশ, বিমানদার নেতৃত্বে আজকে যে মিছিল হয়েছে, আমরা এইটুকুই বলতে চাই যে আমরা দেশের সঙ্গে আছি, আমরা দেশের নাগরিক। দেশের সার্বভৌমত্বকে সুরক্ষিত করার যখন প্রশ্ন উঠবে তখন সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দেশের সঙ্গে রয়েছে। আমরা কৃতজ্ঞতা জানাই আমাদের বীর সেনানীদের প্রতি, যারা ভারতবর্ষকে সুরক্ষিত রাখার এই লড়াইয়ে দলগতভাবে আমরা কোনো রকমের সব কিছুর ঊর্ধ্বে গিয়ে আমরা দেশের পাশে রয়েছি। এবং এটার মাধ্যমে আমরা আমাদের কৃতজ্ঞতা প্রকাশ করছি ইন্ডিয়ান আর্মি, ইন্ডিয়ান নেভি, ইন্ডিয়ান এয়ারফোর্সের প্রতি। দ্য ডিসপ্লে অফ স্ট্রেংথ যেটা তারা দেখিয়েছে, আমরা গর্বিত, আমরা ভারতীয়। দিদি, বারবার বাংলাদেশের পক্ষ থেকে যিনি দায়িত্বে রয়েছেন বারবার সেভেন সিস্টার্স নিয়ে কথা বলছে, সেটা নিয়ে আপনি কি বলবেন? দেখুন, এইগুলো নিয়ে তো আমাদের আলাদা করে, এগুলো সব ন্যাশনাল ইস্যু এবং সেটা নিয়ে আমাদের নেত্রী আগামী দিনে কথাবার্তা বলবেন। আমরা শুধু এইটুকুই বলতে চাই যে ভারতবর্ষ কোনোভাবেই উইক নয়, পশ্চিমবঙ্গ কোনোভাবেই উইক নয়। দেশের ঐক্যবদ্ধতা বজায় রাখতে এবং দেশের প্রগতির কথা ভেবে যা যা দায়িত্বপ্রাপ্ত যারা রয়েছেন তারা ডিসিশন নেবেন, তারা এগোবেন। শুভেন্দু অধিকারী যাওয়া, শতরূপ ঘোষ এবং শুভেন্দু অধিকারী যাওয়া হচ্ছে পলিটিক্যাল এজেন্ডা। তারা তাদের নিজেদের তো কারুর চাকরি যায়নি, ফলত তারা ওখানে গিয়ে যে ফেক সেন্টিমেন্টটা দেখাচ্ছে সেটা তাদের রাজনৈতিক উদ্দেশ্য। যারা যারা আন্দোলন করছেন তাদেরকে একটা কথা বুঝতে হবে যে তাদের পক্ষে যদি প্রকৃত অর্থে কেউ থাকে, তাদের হয়ে যদি কেউ লড়াই করে, তার নাম মমতা বন্দ্যোপাধ্যায়। কাজে দিদির ওপর ভরসা রাখতে হবে। দিদিই প্রথম থেকে লড়ছেন, দিদিই শেষ দেখে ছাড়বেন। 25% ডিএর নির্দেশ সুপ্রিম কোর্টের। ঠিক আছে, এটা সুপ্রিম কোর্টের নির্দেশ, এটা নিয়ে আমাদের আলাদা করে কিছু বলার নেই।